আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের ফিজিক্সের তোমাদের যে পদার্থবিজ্ঞান বইটি রয়েছে, এই পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টি হলো গতি। তো এই গতি অধ্যায়ের আমি আজকে কিছু বোর্ডের এমসিকিউর সলিউশন করাবো তোমাদেরকে। তোমরা জানো যে তোমাদের 25 মার্ক কিন্তু এমসিকিউ থাকবে। টোটাল যে 100 মার্কসের মধ্যে কিন্তু 25 মার্কস এমসিকিউ থাকবে। তো এখন এই এমসিকিউ 25 তুমি কিভাবে এমসিকিউগুলো দ্রুত সলিউশন করতে পারবা, এই প্রসেস আমি দেখায় দেব। তা আজকে আমরা যে তোমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা মোশন, এইটা আজকে নিয়ে কথা বলবো। আর খুব দ্রুতই কিন্তু তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশন মানে অর্ধবার্ষিক পরীক্ষা এই মাসেরই এই তো কয়েকটা দিন পরেই, শেষের দিকে এই মাসের শেষ সপ্তাহে সম্ভবত সারা দেশেই কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। আর এছাড়া যারা ক্লাস 10-এ এখন পড়ো মানে 26-এর এসএসসি যারা, তোমাদের জন্য কিন্তু গতির অধ্যায়টা অনেক ইম্পর্ট্যান্ট। তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষাতে ডিরেক্ট গতির থেকে প্রশ্ন হবেই, তুমি কনফার্ম থাকো। গতির অধ্যায় থেকে সৃজনশীল হচ্ছে এবং এমসিকিউ কিন্তু এখান থেকে ন্যূনতম 2 থেকে 3টা এমসিকিউ গতি থেকে আসবে। তো আজকে আমরা এমসিকিউ যে ক্লাসটি দেখবো এটা হলো এই অধ্যায়ের মানে গতি অধ্যায়ের পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু নিয়ে যতগুলো এমসিকিউ আমি আজকে এমসিকিউগুলো দেখাবো। এবং অধিকাংশ এমসিকিউ কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম, যে পরন্ত বস্তুর সূত্র এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্র থেকে যতগুলো এমসিকিউ পাবা সবই প্রায় গাণিতিক এমসিকিউগুলো। তো পুরো ক্লাসটি জুড়ে থাকো, আমি আশা করি তোমরা আজকের যে টপিক্সের উপরে এমসিকিউগুলো তুমি নিশ্চিত বুঝতে পারবে। এবং সবচেয়ে বোনাস পয়েন্ট হলো কি যে আমি শর্ট রুল দেখাবো। এখন এমসিকিউ তুমি গাইড দেখে করতে পারলেও ওখানে কিন্তু শর্টকাট রুল অনেক সময় থাকে না, কিন্তু আমি যেটা দেখাবো এটা হলো কিভাবে তুমি খুব দ্রুত মানে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে সলিউশন আসতে পারো সেটা দেখাবো। ওকে, তাহলে আমি প্রথম যে এমসিকিউটা শুরু করি। দেখো বোর্ডের এমসিকিউগুলো দেখাবো, কিন্তু আমি এখন যেটা শুরু করছি এটা হলো যশোর বোর্ড 2024 সাল। আবারও বলছি এমসিকিউটা ছিল যশোর বোর্ড 2024। আচ্ছা, প্রশ্নটা কী ছিল? 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে, দেখো আমি 72 কিলোমিটার পার আওয়ার বেগে মানে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে কত বেগে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলো। এখন এরকম প্রশ্ন যখন বলছে যে দেখো উপরের দিকে নিক্ষেপ করলে কত উচ্চতায়, প্রশ্ন কি কত উচ্চতায়, কার আগে কত লেখা, উচ্চতার আগে কত লেখা। তো এই টাইপের প্রশ্ন যদি করে তো তুমি প্রথমে যেটা বুঝবা সেটা হলো অবশ্যই কি যে নিক্ষিপ্ত বস্তু। এই দেখো তো এটা কি লেখা আছে? নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে তুমি দেখো কিভাবে শর্টকাট দ্রুত তুমি করতে পারো, যেহেতু অঙ্কটা কিসের উপরে? নিক্ষিপ্ত বস্তুর উপরে। মানে একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তো এখন বলছে কত উচ্চতায়। যখনই বলবো উচ্চতা কত, h = u² / 2g, শর্টকাট এটা দিবা সাথে হয়ে যাবে। তাহলে কি বলছি, যে কোনো নিক্ষিপ্ত বস্তুর অঙ্কে যখন দেখবা প্রশ্নের মধ্যে লেখা আছে নিক্ষিপ্ত এবং লেখা আছে কত উচ্চতায়, ট্রাম কিন্তু দুইটা, নিক্ষিপ্ত লেখা আছে এবং কত উচ্চতায় লেখা আছে, তখনই তোমার সূত্র হবে যে উচ্চতা বলছে h = u² / 2g। u², ইউটা কি? ইউ হলো ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ বা নিক্ষেপণ বেগ ইউ। আচ্ছা, কত বেগে নিক্ষেপ করা হচ্ছে দেখো তো 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 72 কিলোমিটার কি কিলোমিটার পার আওয়ার রাখলে অঙ্ক হবে না কি বানাইতে হবে? মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে তুমি মিটার পার সেকেন্ড বানাও। কি কাজ করবা? 72 গুণন এই যে কিলোমিটার আসছে, তাহলে 72 গুণন 1000, তাহলে হয়ে গেল মিটার। আর পার আওয়ার মানে কি 3600 দিয়ে ভাগ দিবা। 1 ঘন্টা কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে যে কোনো জায়গায় তুমি যখনই দেখবা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ, 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ, মনে থাকবে এইটা রেজাল্ট আসবে 20 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার হয়ে গেল কি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ইউ এর ভ্যালুটা কত? এই যে 20 তার উপরে স্কয়ার
আর নিচে 2 গুণন জি এর মান 9.8। আমি শর্টকাটের কথা আবারও বলে দিচ্ছি, একটু খেয়াল রাখো। এইচ ইকুয়ালস ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। কী কাজ করবা, যে কোনো অঙ্কে যখনই দেখবা যে একটা নিক্ষিপ্ত বস্তুর কথা বলছে, যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তখনই তোমার সূত্রটা হবে এইচ ইকুয়ালস আদি বেগের বর্গ। আদি বেগ কত দেওয়া আসছে, 72 কিলোমিটার পার আওয়ার। ওটাকে কিন্তু মিটার পার্সেন্ট বানায় নিতে হবে। তাহলে আদি বেগের বর্গ ডিভাইডেড 19.6। সবসময় নিচে 2g, 2g তো কত হবে 19.6। তার মানে তোমার কাজটা হবে কি, এই যে বেগের বর্গ একে সব সময় 19.6 দিয়ে ভাগ দিয়ে দেবা। যে কোনো অঙ্কে যখনই বলবে সর্বোচ্চ কত উচ্চতা বললেই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে আদিবেগটা দেওয়া থাকবে বেগের বর্গ ডিভাইডেড 19.6 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার মনে হয় দেখো, তুমি যদি এই প্রসেসটা জানো, বলো তো কয় সেকেন্ড লাগবে? 20 সেকেন্ডের বেশি তো লাগার কথা না। এখন তুমি উত্তরটা একটু চেক করো কত আসে। তাহলে এই যে 20-এর বর্গ, ক্যালকুলেটারে দেখো 20-এর বর্গ মানে কি 400 হয়। আচ্ছা, ডিভাইডেড 19.6, 20.4, 20.4। রেজাল্ট কত, 20.4 মিটার। ওকে, 20 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো পরের প্রশ্নটা দিই। যশোর বোর্ড 2024 ওকে হলো। এইবারের যে প্রশ্নটা আছে এটা হলো 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো, এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। প্রশ্নটা হলো 100 মিটার উঁচু থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছে, 100 মিটার উঁচু থেকে ছেড়ে দিচ্ছে, কত বেগে মাটিতে পড়বে বা কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। আচ্ছা, কি লেখা আছে প্রশ্ন দেখো, কত বেগে। আচ্ছা, কার সামনে কত লেখা, বেগের সামনে। তার মানে কি বের করতে হবে, বেগ বের করতে হবে। আচ্ছা, এখন দেখো যে ভূপৃষ্ঠে আঘাত করবে কত বেগে, বেগ বের করব। এবং বস্তুটা কি 100 মিটার উচ্চতা থেকে বস্তুকে ফেলে দেওয়া হলো, নিশ্চিত বস্তুটা একটা পড়ন্ত বস্তু। বস্তুটা যখনই বলছে নিচে ফেলে দেওয়া হলো, আচ্ছা দেখো তো এইটুক পরে কি মনে হচ্ছে, নিচে ফেলে দেওয়া হলো, তাহলে কি অবশ্যই পড়ন্ত বস্তু। বস্তুটা পড়ন্ত বস্তু এবং বলছে কত বেগে, তাহলে পড়ন্ত বস্তুর বেগ চাওয়া হচ্ছে। তো তুমি এখান থেকে তুমি দেখো যে তুমি এই অঙ্কগুলো কিভাবে করবা। তাহলে তোমাকে পড়ন্ত বস্তু মানে কি, তার আদিবেগ ইউটা 0। আচ্ছা, এখন বলছে তাহলে জি এর মান তো আমি জানি 9.8। আচ্ছা, এরপরে এখান থেকে কত মিটার উচ্চতা থেকে 100 মিটার, এইচ এর মান 100 মিটার বের করবা কি কত বেগে ভি, ইউ জি এইচ ভি। এইগুলো মিলে কোন সূত্রটা হয় দেখো তো। আমি কি এটা লিখতে পারি না, ভি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2gh। এইখান থেকে তুমি বের করতে হবে ভি কত। তা ভিটা কীভাবে বের করবা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ তো 0 দেওয়া আছে, তাহলে 2 গুণন 9.8 গুণন এইচ এর মান 100। সুতরাং ভিটা কত, √ওভার এই তিনটাকে গুণ দিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা এই তিনটা গুণ দিয়ে দেখি কত আসে, 9.8 গুণন 2 এর সঙ্গে হলো 100, 1960। এটাকে একটু রুট করো, 44.27 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে বেগ বের করতে বলে তুমি শর্টকাট এইটা কাজ করতে পারো, √ওভার 2gh। এই যে শর্টকাট এই কাজটা করবা, √ওভার 2gh, অঙ্ক হয়ে যাবে। তো আমার মনে হয় এই অঙ্কগুলো করতে পারবা। আর এটা কোন বোর্ডে আসছিল আমি একটু দেখাচ্ছি, রাজশাহী বোর্ড 2020, কুমিল্লা বোর্ড 24। এটা আসছিল, কিন্তু দেখো প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড 2020 সালে আসছে, এরপরে কুমিল্লা বোর্ড 2020 সালে আসছে। রাজশাহী বোর্ডেও আসছে, কুমিল্লা বোর্ডেও আসছে পরন্ত বস্তুর এই অঙ্কটা। আমার মনে হয় এখন তোমরা করতে পারবে নিশ্চিত। শর্টকাটে কি করবা, ভি সমান √ওভার 2gh, এটা দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, প্রশ্নটা দেখো, একটি বস্তুকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে একেবারে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে। এবার কিন্তু কি বলছে, সময়। আর প্রথমটা কি বলছিলাম, উচ্চতায়, আর এবার বলছে সময়। কত সময়, দেখো কি বলছে, কত সময়, তার মানে কি টাইম টি ইকুয়ালস হোয়াট। আর যখন বলছে দেখো নিক্ষেপ করা হলো, তার মানে কি কেমন বস্তু, নিক্ষিপ্ত বস্তুর টাইম বের করতে হবে,
একেবারে সহজ, টি ইকুয়ালস ইউ বাই জি দিবে, অঙ্ক শেষ। টি টাইম, আদি বেগ ডিভাইডেড 9.8, আদি বেগ ডিভাইডেড 9.8, আদি বেগ কত? এই যে 54 কিলোমিটার পার আওয়ার। তো 54 কিলোমিটার পার আওয়ারকে একটু মিটার পার সেকেন্ড বানাইলে হবে 15। এই যে 15 ডিভাইডেড 9.8, অঙ্ক শেষ। বেশিরভাগ অঙ্কে তুমি দেখবা হয় দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, অথবা দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, অথবা দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, অথবা দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, বা দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। এই টাইপের কিলোমিটার পার আওয়ারগুলো বেশি থাকবে। তো তুমি সহজে যেমন মনে রাখবা 18কে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানালে 5 হয়, খুব দ্রুত মনে থাকবে, শর্টকাট। 18 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড বানাই তাহলে হয় কত? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা 36কে করলে হয় 10 মিটার পার সেকেন্ড, 54কে মিটার পার সেকেন্ড করলে হয় 15 মিটার পার সেকেন্ড। এই যে দেখো ছিল 54 হয়ে গেছে 15। আর এইগুলো ডিটেলস কিভাবে করবা? 54 গুণন 1000 ডিভাইডেড 3600, তাহলে 54 কিলোমিটার হয়ে যাবে মিটার 1000 দিয়ে গুণ দিলে। আর পার আওয়ার 3600 দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে হয়ে যাবে ঘন্টা, মানে ঘন্টার থেকে হয়ে যাবে সেকেন্ড। তাহলে দেখো 72 কিলোমিটার পার আওয়ার এটা কত হয়? এটা হয় 20। তার মানে প্রতি 18 জন্য 5 করে হয়, তাহলে 18 জন্য যদি 5 হয়, 36 জন্য 10, 54 জন্য 15, 72 জন্য 20, 90 জন্য 25, 108 জন্য 30, এরকম করে চলতেই থাকে। তো এইগুলো দেখো আমি যেমন 54কে দ্রুত 15 লিখে ফেলছি, কারণ এটা আমাদের মনে থাকে যে 54কে করলে 15 হবে। তো ওকে, তো এইবার দেখো কি কাজ করছি, সূত্রটা কি? টি ইকুয়ালস ইউ ডিভাইডেড জি। টাইম বের করবা কিভাবে? নিক্ষিপ্ত বস্তুর টাইম শর্টকাট কিভাবে বের করবা? টাইম টি ইকুয়াল ইউ বাই জি, মানে আদি বেগ ডিভাইডেড 9.8, অঙ্ক শেষ। আচ্ছা দেখো তো 10 সেকেন্ডের বেশি কি লাগার কথা? ইউ ডিভাইডেড জি মানে আদি বেগ প্রশ্ন যেটা দেওয়া থাকবে 9.8 দিয়ে ভাগ করা, কত সহজ না? উত্তর আসছে 1.53, 1.53। সময় রাখো কি? সেকেন্ড। ওকে শেষ। তো আমরা যে প্রশ্নটা দেখলাম এটা কিন্তু কোন বোর্ডের ছিল? ময়মনসিংহ বোর্ড 2024। প্রশ্নটা ছিল ময়মনসিংহ বোর্ড 2024। প্রশ্নটা একটু খেয়াল করো যে একটা বস্তু বিনা বাধায় পড়ছে, মানে উপর থেকে পড়ছে, পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে, 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এটার জন্য শর্টকাট রুলস আছে। আবার একটু ডিটেলস করলে তুমি কিন্তু এই সূত্র দিয়ে কাজ করতে পারবা। h1 ডিভাইডেড t1 স্কোয়ার ইকুয়ালস h2 ডিভাইডেড t2 স্কোয়ার। এই সূত্র দিলে অঙ্ক মিলে যাবে, কিন্তু এখানে তোমার সময় লাগবে, মানে এই থিওরিটা দিয়ে কাজ করতে লাগলে সময় লাগবে। দেখো আচ্ছা 5 সেকেন্ডে, এই যে 5 সেকেন্ডে, এটা কি t1 এর মান 5 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ডে কত মিটার? 50 মিটার। h1 এর মান 50 মিটার, তাহলে t1 5, h1 50। এরপরে বলছে 72 মিটার, মানে h2 72 মিটার, তাহলে t2 ইকুয়াল হট। এই t2টা কত? এই তিনটা রাশির মান বসিয়ে দিলে তুমি নিশ্চিত t2টা বের করতে পারবে। আচ্ছা তারপর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, বা h1টা কত? h1 বললো 50 মিটার, t1 কত? 5, কিন্তু তার উপরে স্কোয়ার দিতে হবে, দিলাম। আচ্ছা h2 কত? 72, তাহলে t2 স্কোয়ার এটা বের করব। আচ্ছা দেখো তো 50কে এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? 25। এই যে 5 স্কোয়ার মানে 25, 50কে 25 দিয়ে ভাগ দিলে 2, 72 ডিভাইডেড t2 স্কোয়ার। এবার আর গুণ করো, t2 স্কোয়ার ইকুয়ালস কি হবে তাহলে? মানে t2 স্কোয়ার এইখানে আসে আর 2 চলে যাচ্ছে ওইখানে, কত হয়? তাহলে 72 ডিভাইডেড 2 ইকুয়ালস 36। সুতরাং t2টা কত? উভয় পক্ষে বর্গমূল করে দিলে t2 স্কোয়ার যদি 36 হয় তাহলে t2 হবে 6। ওকে, এখন দেখি তো প্রশ্নটা কোন বোর্ডে আসছিল। তাহলে প্রশ্নটা দেখা যাচ্ছে যে কুমিল্লা বোর্ড 22 সালে আসছিল। তোমরা তোমাদের বইতে মিলাই নিবা, তোমাদের কাছে যে গাইড আছে মিলাই নিবা। কুমিল্লা বোর্ড 2022 সালে আসছিল। তাহলে t2 হলো 6 সেকেন্ড। এইভাবে তোমরা অঙ্ক করতে পারবা। এবার আরও একটি প্রশ্ন নিয়ে আসছি, দেখো এটা হলো বরিশাল বোর্ড 2022 সালে আসছিল।
আমি একটু প্রশ্নটা বলি, 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে কত উচ্চতা উঠবে? প্রশ্নটা দেখো, 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতা উঠবে খাড়া উপরে? তাই উচ্চতার সূত্র সহজ, প্রথম যেটা দেখাইছিলাম, h = u²/2g। ইউ কত? 100 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে 100 এর উপরে স্কোয়ার ডিভাইডেড 19.6, এটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলে যাবে। ক্যালকুলেশনটা করে দেখি, 100 স্কোয়ার ডিভাইডেড 19.6, 510.20 মিটার। তো এটা কি মিলাতে পারছো? দেখো, ওকে, মিলে গেছে। আচ্ছা, এরপরে নেক্সট আমরা দেখব যে এরপরে কোন প্রশ্নটা তোমাদের সমস্যা হতে পারে। এরপরে বলছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাইতে পারো যে এটা সমস্যা। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি যে একটি বস্তুকে জি বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে উহা কত উপরে উঠবে? দেখো, একটা ক্রিটিক্যাল প্রশ্ন করছে। আমি এটা লিখলাম না, আমি শুধু প্রশ্নটা বলি যে একটি বস্তুকে জি বেগে কত বেগে? এখানে ছিল যেমন 100 বেগে, আর এখানে কি বলছে? এই যে জি বেগে, সেম প্রশ্ন আছে যে 100 পরিবর্তে আছে কি জি বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে কত উচ্চতা উঠবে? আচ্ছা, সহজ একটা প্রশ্ন দেখো, যে জি বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলে কত উপরে উঠবে? সূত্রটা কি দিবা? h = u²/2g। ঠিক আছে, মনে আছে তো? এখন বলছে যে ইউটা কত? জি বেগে, তাহলে জি বেগে হলো কি g²/2g। জি বেগে, তার মানে এখন আদি বেগটা এর পরিবর্তে জি। এখন দেখো তো, উপরে জি স্কোয়ার আছে, তার মানে কি একটা জি এর সঙ্গে নিচের একটা জি কাটবে, রেজাল্ট কি g/2, অর্থাৎ g/2 হলো 4.9 মিটার। 9.8 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 4.9। তাহলে বলছে জি বেগে যদি নিক্ষেপ করা হয়, তো এটা যদি কেউ দেখো না বোঝো, তাহলে এই কাজটা করো। তুমি যদি এইখানে এই ফাংশনটা না বুঝতে পারো, যে আদি বেগ ইউটা এখন জি, তা না বুঝলে তুমি কি বলছে জি বেগে, তার মানে কি ইউর মানটা কত দিয়ে দিবা? জি এর মানটা না, মানে 9.8, তারপরে স্কোয়ার ডিভাইডেড 19.6, একই রেজাল্ট 4.9 মিটার। না বুঝলে এটা দাও, ওটা যদি তুমি আমার কথা বুঝতে না পারো এটা দিয়ে দাও। তো এটাই তো সহজ। ওকে, আচ্ছা, তাহলে এবং প্রশ্নটা রাজশাহী বোর্ড 21-এ আসছিল, এই জি বেগে এটা কিন্তু আসছে রাজশাহী বোর্ড 21। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন আমরা দেখি, যে জি এর অর্ধেক বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে কত সময় পর ভূপৃষ্ঠে পতিত হবে? ওকে, দারুণ প্রশ্ন। আচ্ছা, যেটা দেখাবো, যে আমি এটা লিখবো না, আমি একটু বলি। এটা তো বোর্ডের প্রশ্ন না, এটা হলো চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রশ্ন। তারপরেও যেহেতু সামনে আসছে একটু বলি, জি এর অর্ধেক বেগে খাড়া উপরে দেখে নিক্ষেপ করব, কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? প্রশ্ন কিন্তু একটু অন্যরকম, ভূপৃষ্ঠে ফিরে আসবে, কত সময় উপরে ওঠার কথা বলে নাই, ভূপৃষ্ঠে আবার আসবে, মানে বিচরণকালের কথা বলছে। তার মানে এই অঙ্কটা কি বলছে, যে বিচরণকাল কত? যখনই কোনো অঙ্কে বলবে কত সময় পর আবার মাটিতে আসবে, তার মানে উত্থানকাল উঠতে কত সময়, আবার পতনকাল পড়তে কত সময়, এই দুইটাকে মিলে একসাথে কি বলে? টাইম অফ ফ্লাইট, উড্ডয়নকাল বলে বা বিচরণকাল বলে। তাহলে বিচরণকালের যে সূত্র দিবা T = 2u/g, এটা দিবা। তো এখন বলছে যে জি এর অর্ধেক বেগে নিক্ষেপ করা হলো, তার মানে ইউটা কত? এখানে ইউটা হলো জি এর অর্ধেক, জি এর অর্ধেক, তাহলে দিয়ে দাও 2 গুণন ইউটা হলো জি এর অর্ধেক ডিভাইডেড জি। আচ্ছা, তাহলে এখান থেকে কি হচ্ছে? 2 কেটে গেল, তাহলে কি থাকে? ফাইনালি থাকে উপরে জি ডিভাইডেড নিচে জি কেটে গেছে 1 সেকেন্ড বিচরণকাল। তাহলে একটু খেয়াল রাখো, এভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা করে দেবা। আচ্ছা, এরপরে প্রশ্ন তো আরও অসংখ্য, অনেক প্রশ্ন। আচ্ছা, আমি এই নিক্ষিপ্ত পদার্থ বস্তুর এই থিওরিগুলো, মানে এই অঙ্কগুলো নিয়ে আমি আরও একটা ক্লাস নেই, আজকে এখানে সমাপ্ত করছি। আমি এটাকে পার্ট 1 নাম দেবো, এরপরে পার্ট 2 নিয়ে আমি আবার একটা ক্লাস নেব। এরপর আল্লাহ তোমাদের ভালো রাখো, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম।